গ্যাংটক যাওয়া যাক। ভাই আমাদের ডেস্টিনেশন সেট হয়ে গেছে ভাই 14 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে ভাই আমরা শিলিগুড়ি পার করে কিন্তু অনেকটা দূর চলে এসেছি। बैक बेंच वाले लड़के आए फ्रंट पेज पे तू सड़क के গন্নে का জুস খাওয়ার জন্য ভাই জল গায়ে এসে লাগছে ভাই ना कोई मंजिल है ओ जाने जाना ढूंढे तुझे दीवाना यूं ही चलना चलना यूं ही हंसी ओ भाई की दृश्य भाई ভাই সকাল 4:30টার সময় বেরিয়েছি, গুগল ম্যাপ যা টাইমিং দেখিয়েছে তার আগে ঢুকে গেছি। চলো দাদা কটা বাজে এখন 3:30 চলো আর বেরোই আর আমাদেরকে বাকি রয়েছে কে ভাই জয়দেব জয়দেব বাকি আমাদের বাড়ির পাহারাদার যারা থাকে সবসময় বাইরে সবসময় গার্ড দেয় চল চল যেটি আসলাম চলো ভাই এটা লাগেজ সমস্ত কিছু রাখতে হবে আমাদের সব ব্যাগ লোড হয়ে গেছে। জয়দেব এখনো অবধি আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়নি। জয়দেব আমাদের আলসে বন্ধু। হর হর মহাদেব চলো আমরা গাড়িতে উঠে পড়েছি আর হ্যাঁ আমিও জয়েন করে নিয়েছি। চোখের অবস্থা তো একদম খারাপ, ঠিক আছে। আর বসালা এত লেটে এসেছিস আবারও বলছিস হাঁকবি হ্যাঁ 4টে টাইম বলেছিলাম 4:05 এসেছি। স্টার্ট করে ফেলেছি দাদা। একটা চাকায় বেশি হাওয়া রয়েছে হ্যাঁ ভাই হাউ ইট কি বলে জানো? হাউ ইজ দ্য জোশ হাউ ইজ দ্যাট? ফুল 100% এরকমই ভুলভাল ইংলিশ দেখতে এলে পুরো ব্লগটা দেখতে হবে আর আমাদের পুরো পাহাড়ের সিরিজটা দেখতে হবে। আমরা এখন বাজে হচ্ছে 10 বাজে, যদিও ঘড়ির টাইম ভুল আছে, এখন 4:10 বাজে, 4:14 বাজে। আমরা বেরিয়ে গেছি, এই যে গাড়ি চলছে। সবার আগে আমরা হলো পকেট ফাঁকা করে কি করব তেল ভরবো ফার্স্ট আমরা তেল ভরবো ওখানে আমরা দেখবো যে আমরা পুরো মিটার জিরো করব আর ওখান থেকে জার্নি স্টার্ট যে আমরা ঠিক এখান থেকে বেরিয়ে ঘুরে ফিরে কত কিলোমিটার অবধি আমরা জার্নি করি সমস্ত কিছু অন ক্যামেরায় রেকর্ড থাকবে আর লাইভের প্রতিটা মুহূর্ত সবকিছু ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রামে রাখবো যখন বয়স হয়ে যাবে পুরো হয়ে যাবে এগুলো দেখবো আর ভাই ব্রাদার এইদিকে হাত মেলাও এদিকে মজা করো এদিকে 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 হলো না তাহলে ফাইনালি সাকসেসফুল হলো কি? 15 minutes later. আমরা এখন পৌঁছে গেছি ফার্স্ট টোল ঠিক আছে কল্যাণী হাইওয়ে থেকে ওখানে একটা টোল এখনো চালু হয়নি তো এটা কৃষ্ণনগর লেন রয়েছে কৃষ্ণনগর রোড ফার্স্ট টোল আমরা ক্রস করছি জানি না টোলে ব্যালেন্স আছে কিনা প্রসিড প্রসিড আর আজকে আমরা দেখছি কি করে রাত থেকে ভোর হয় আমরা ভোর 4টের সময় বেরিয়েছি আস্তে 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 ধীরে 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 করে দিনের আলোটা উঠছে এই যে যে মুহূর্ত না এটা খুবই সুন্দর মুহূর্ত আমরা দেখিনি আমরা তো এই টাইমে ঘুমাতে যাই। ঘুমা এখন শিবদা পাখির ডাক শুনে ওঠে আর আমরা পাখির ডাক শুনে ঘুমাতে যাই। কোন পাখির ডাক শুনে ওঠে সেটা সব থেকে বড় হচ্ছে। আমাদের ভদ্র দাদা চুপচাপ আছে কিছু বলছে বলছে দেখি কার কত ক্ষমতা আছে কত অব্দি চলতে পারে তারপরে আমি দেখাবো আমি কত অব্দি চলি। আসলে অনেক দিন ধরে প্ল্যান করা কোনো জিনিস কিন্তু সাকসেসফুল হয় না। সাডেন যেগুলো প্ল্যান করা হয় সেগুলোই অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়। আমাদের এই প্ল্যানটা যেরকম দাদা কতদিন আগে করা ভাই 4 দিন হয়েছে ভাই আমরা ভেবেছি যাবো কি যাবো না তারপরে ভেবে বলেছি যে আমি তো কালকে পর্যন্ত কনফিউজ ছিলাম যে আদৌ কি আমরা যাবো। আমি তো ভেবেছিলাম যে কেউ আজকে বেরিয়ে পড়েছি মানে আজকে কনফার্ম এবার আমরা যাচ্ছি। তো আমরা এখন পেট্রোল পাম্পে এসে নামলাম। এটা হচ্ছে জিওর পেট্রোল পাম্প। জিওর পেট্রোল পাম্প তো দাদা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরো ফুল আমরা এখান থেকে 0 কিলোমিটার দিয়ে শুরু করব আর ফুল ট্যাঙ্ক তেল ভরে দাও ছাদ অব্দি হয়ে যাবে ছাদ অব্দি যদি তেল ভরা যায় তাহলে অবশ্যই ভরে দাও কারণ আমরা যাচ্ছি অনেক দূর 57 লিটারের ট্যাঙ্ক 57 লিটারের ট্যাঙ্ক লোড হচ্ছে আমরা এখান থেকে পুরো 0 কিলোমিটার করব 0 কিলোমিটার এটার একদম ব্যারাকপুরের পাশে আমাদের জিও পেট্রোল পাম্প মানে ব্যারাকপুরের শ্যামনগরের মাঝখানে
তো এখান থেকে আমরা যেই ডেস্টিনেশনে যাব, যেখানে আমরা যাচ্ছি এনজয়মেন্ট মজা করার জন্য, সবাই ভাই ব্রাদার, লাভ ইউ ভাই। আজকে সমস্ত কিছু সম্ভব এই যে যাওয়ার সুযোগ, সব কিছু আমাদের ভাই ব্রাদার জন্য। আর একটা ভাই তো মিস্টেক হয়ে গেল, এই যে তা আমরা সবাই যাচ্ছি মজা করতে, চিল করতে, কারণ এখানে না প্রচুর গরম আর প্রচুর পরিমাণে পলিউশন। আর এই সমস্ত পলিউশন ছেড়ে আমরা যেতে চাইছি, কোথায় যাচ্ছি ভাই? পাহাড়। আই লাভ ইউ ভাই। আর এই যে রেকর্ডগুলো হচ্ছে, এই যে মুহূর্তগুলো রেকর্ড করে রাখছি, এইগুলো সমস্ত কিছু আমাদের স্মৃতি। একটা সময় এই কথাগুলোই মনে পড়বে যে এখন 4টে, ঘড়ির কাঁটায় 4:25 বাজে, কি এনার্জি নিয়ে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, ঘর সংসার ফ্যামিলি সবারই থাকে, ঘর সংসার ফ্যামিলি সবারই থাকে, কিন্তু শখ যার যার নিজের থাকে। তো আমরা এই যে যাচ্ছি, ঘুরছি ফিরছি, সবার মধ্যে নিজস্ব একটা শখ রয়েছে, সেটাকে পূরণ করার জন্য। কারো শখ আছে জামা কাপড় কেনার, কারো শখ আছে গোল্ড কেনার, কারো শখ আছে গাড়ি বাড়ি করার। তো সবার সব কিছু একটা শখ আছে। আমার এই মুহূর্তে শখ, আমাদের শখ হচ্ছে ঘোরা। হ্যাঁ আমাদের শখ। আর সিঙ্গেল আমার শখ, যা আমার ছিল একটু একটু করে পূরণ করছি, ছোট ছোট করে স্বপ্নগুলোকে অ্যাচিভমেন্ট করছি। এখন শখ হলো ঘোরার, যে ঘুরবো ফিরবো, লাইফটাকে পুরোটা এনজয় করব, যতদিন বেঁচে থাকবো এরকমভাবেই থাকবো, তাও আপনাদের সাথে মিশে। তো বন্ধু চলো। কাকা এখন কটা বাজে কাকা? এত রাত অব্দি ডিউটি করছো তুমি? তো কখন? নাইটের ডিউটি, সকালবেলা বেরিয়ে যাবে না? 10টা থেকে 6টা। আচ্ছা ঠিক আছে চলো। তেল হলো একদম ফুল, ঠিক আছে? টোটাল এত কিলোমিটার অবধি গাড়ি চলবে। সব বেরিয়ে ভাই 4টে থেকে এখন 4:40, তার মধ্যে 4বার পায়খানা হয়ে গেছে ভাই, 4বার। চলো, আমাদের মিশন এখন জয়দেবকে হাঁকা থেকে বার করে আনা এবং তাড়াতাড়ি আমাদের উদ্দেশ্যে বেরোনো। জয়দেব কোথায় আছিস? জয়দেব ইতিমধ্যে দরজা খুলছে না, এই নিয়ে 4 নম্বর বার হাঁক দে। জয়দেব বেরোতে পারছে না। প্যান্ট ঠিক কর ভাই, লক খুলতে পারছিলাম না, আটকে গেছিলাম। এটা হচ্ছে পেট্রোল পাম্পের লাইট, এর থেকে ভালো এক্সপ্রেস করাই যায়। হ্যাঁ করেছি না, দেখো অডিয়েন্সে গু দেখাও গ্যাংটক। ঠিক আছে, গাঙ্গেটক যাওয়া যাক। ভাই আমাদের ডেস্টিনেশন সেট হয়ে গেছে ভাই, 14 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে ভাই। তাহলে আমাদের এখান থেকে 14 ঘন্টা জার্নি। এখন থেকে শুরু করে 14 ঘন্টা জার্নি, কিন্তু আমরা কন্টিনিউ 14 ঘন্টা গাড়ি চালাবো না, আমরা সমস্ত জায়গায় দাঁড়াবো, ধীরে ধীরে করে যাব, আর অনেক বন্ধুদের সাথে কথা বলতে বলতে যাব। আর এই এখনই কিছু সময় পরে আমরা একটা ইনস্টা, ফেসবুক, ইউটিউবে একটা কমেন্টে পোস্ট দেবো এবং কি স্টোরি দেবো। যদি কোনো বন্ধু মালদাতে দেখা করতে চাও অবশ্যই চলে আসবে, আমরা মালদাতে হাফ অ্যান আওয়ার হোল্ড করবো। 15 minutes later. চলে এসেছি শান্তিপুর, সেই ভালোবাসার জায়গায় যেখানে রয়েছে আমাদের ফ্র্যাঞ্চাইজিস আউটলেট। তো আমরা শান্তিপুর ক্রস করছি এখনই, এই মুহূর্তে রাস্তা হাইওয়েতে যাচ্ছি। আর সকালবেলা যেহেতু আমরা এত ভোরবেলা বেরিয়েছি, আমাদের ব্যারাকপুর থেকে শান্তিপুর আসতে মাত্র সময় লাগলো 45 মিনিট। 45 মিনিটসে আমরা শান্তিপুর ক্রস করে যাচ্ছি। গাড়ি চালাচ্ছি আমি, সাথে রয়েছে ভাই ব্রাদার, সবাই মিলে কিন্তু আমরা সেই এনজয়মেন্টের জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি? অনেক দূর যাচ্ছি বন্ধুরা, অনেক দূর। এখনো আমাদের ম্যাপে তুমি দেখে নাও কত কিলোমিটার এখনো দেখাচ্ছে, ম্যাপটা তুমি দেখলে বুঝতে পারবে। এখনো 13 ঘন্টা 41 মিনিট লাগবে, আর কিলোমিটার হলো 593 কিলোমিটার। ভাই এত দূর যাচ্ছি, আলাদাই মজা হচ্ছে। 2 hours later. তো ফারাক্কা পার করে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি গন্নে কা জুস খাওয়ার জন্য, ঠিক আছে? আমি যেহেতু ভালো ছেলে, আমি আখের রস খাচ্ছি। দাদা তোমরা কি খাচ্ছ? আখের রস খাচ্ছি। এই যে অভদ্র ছেলে, এসব একদম দ্যাট অভদ্র ছেলে। আমি ভাই গন্নে কা জুস খাচ্ছি, এদিকে বিশাল দাও গন্নে কা জুস খাচ্ছে। এই যে রাত জাগার পর যে রস খাওয়া, আখের রস, মালদা এখনো 40 কিলোমিটার। মালদাতেই আছি আমরা। 25 কিলোমিটার এখন কোথায় আছি? আরে আমাদের সিভিক দাদা বললো আমরা মালদাতে আছি। এখন 16 পাইলে দাদা আমরা মালদাতে আছি তো এখন। মানে মোটামুটি এখন আমাদের 20 কিলোমিটার যেতে হবে ডেস্টিনেশন অবধি। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন থেকে 25 কিলোমিটার যেতে হবে। আচ্ছা পৌঁছে যাবো আমরা কিছুক্ষণের মধ্যে।
ও ভাই কি দৃশ্য ভাই, কত সুন্দর জায়গা ভাই। मेले बड़ी रंगीन है ये दुनिया रुम तुम दाना रत तुम दाना रुम तुम दाना रत तुम दाना रुम तुम दाना रत तुम दाना ना कोई मंजिल है, ना कोई मंजिल है, ना कोई साथी, वो फिर भी निकल पड़ा घर से। शायद जिसकी तलाश है वही साथी है, वही मंजिल है। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। এগোচ্ছি ধীরে ধীরে করে, সকালবেলা পুরো রেডি, চিল মোডে এই মুহূর্তে রয়েছি। সমস্ত রেকর্ডিং থেকে শুরু করে সব এভরিথিং কমপ্লিট করছি। সায়ন রেডি ব্রো? হ্যাঁ সব ঠিক আছে ভাই, সেই লাগছে তো গাড়িটা ভাই। তো আমরা এখন চলো চলো, তুই চালাবি? চলো। ভাই আমার সকালবেলা ঘুম ভেঙে উঠে বলছে ফারাক্কা ব্রিজ চলে এসেছি, কিন্তু যে না এটা কোথায়? ফেন্ডার ক্যানেল। আচ্ছা ফেন্ডার ক্যানেল, আচ্ছা বাহ খুব সুন্দর। একদম কালকে রাত থেকে জেগে রয়েছি। এই ভাই ও জেগে থাকার কথা কিন্তু ঘুমাচ্ছে, আর ওকে তো কিছু বলারই নেই। তুই জেগে আছিস মানে তোর ডাকতে হচ্ছে কেন বারবার? মানে জেগে নেই, ফাইনালি শুধু আমি জেগে আছি একমাত্র ব্যক্তি, এরা আমাকে কেউ ঘুমাতে দিচ্ছে না। আমরা আর কিছু সময়ের মধ্যে ফারাক্কায় পৌঁছে গেছি, আর কিছু দূর রয়েছে। তো ফারাক্কা আমরা এর আগে সবসময় ট্রেন জার্নিতে দেখেছি, এইবার আমাদের কার জার্নিতে দেখছি। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। দিনের বেলায় প্রথমবার দেখবো আমরা। একদম একদম, প্রতিবার কিন্তু রাতের বেলা দেখি, এটা কিন্তু ঠিক ভাই। দিনের বেলা হ্যাঁ আমরা দিনের বেলায় দেখেছি, আমি এর আগে যখন এসেছিলাম তখন কোনো কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি দিনের বেলায় দেখেছিলাম। ওয়াও কি দৃশ্য ভাই, কি দৃশ্য, ওয়াও ভাই কি শব্দ, বুঝতে পারছিস জলের কি চাপ। আমার একটা স্বপ্ন রয়েছে ভাই, জল গায়ে এসে লাগছে ভাই, নিচের ওপর এসে জলটা লাগছে। এই হলো ফারাক্কা ব্রিজে এসে দেখতে পাচ্ছেন, এগুলো হলো বাস। ফারাক্কা থেকে আমাদের কাছে অনেক বন্ধুরা আসে, মুভি এক্সপ্রেসে ভিজিট করে, তাদেরকে আমরা খুব ভালোবাসি এবং কি তারাও খুব ভালোবাসে মুভি এক্সপ্রেসকে। আমরা এখন যাচ্ছি ফারাক্কা ক্রস করে মালদা ব্রিজ, যেটার ব্রিজের বাঁধ যদি আমরা খুলে দেই তাহলে কে ডুবে যাবে? দামোদর। মোটামুটি বিশাল 100 কিলোমিটার অব্দি ড্রাইভিং করলো। তো আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিলাম, চোখগুলো দেখাচ্ছি না, ওর চোখগুলো দেখাতে হবে, ইয়েস দেখে দিচ্ছি। চোখগুলো ঘুম থেকে উঠলে যেরকম হয় সেরকমই রয়েছে, জাস্ট বাংলো। সায়ন এখনো ঘুমাচ্ছে। সায়ন ঠিক আছে, 14.6 মাইলেজ জায়গা আচ্ছা জয়দেব ঘুমাচ্ছে। এই মাইলেজ দেখছে তো, টানছি 110-20 তো মাইলেজ যাবে না ওরকম। বাহ, সবাই জেগে আছে কিন্তু জয়দেব ঘুমাচ্ছে। ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা এরকম একটু চিল মোড়ে যাচ্ছি। কিন্তু আজকে দিনটা এতটাই বড় মনে হচ্ছে যে বহুত বড়। কারণ কেন, সকালবেলা যদি কোনো কিছু করা হয় না সেটা বড়ই মনে হয়। আমার মনে হয় সকাল সকাল আমাদের ওঠা উচিত, সকালবেলা ঘুম থেকে উঠে যত কাজ বাজ আছে সেগুলোকে করা উচিত। তাহলে কি হবে, আমরা অনেকটা সময় পেয়ে যাবো। তো রাত জায়গাটা একদমই বেকার, রাত জেগে কোনো কিছুই করা ভালো না। আমি এই ট্যুর থেকে একটা জিনিস শিখলাম, যার রাত জাগলো না। আর ফোন, এই ফোন মানে এই ফোনগুলো হলো সব থেকে বেশি খারাপ। সেটার কারণটা হলো ফোন যখন হাতে আসে না, এই রিলস দেখতেই থাকি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড করতে করতে পুরো মানে লাইফের পুরো 12টা বেজে দিচ্ছে ভাই। যখনই ফোন হাতে নেওয়া হয়, রিলস দেখা শুরু হয়, 1 থেকে 2 ঘন্টা এমনিই চলে যায়। তখন মনে হয় 1-2 ঘন্টা এর প্রতি না দিয়ে সুন্দরভাবে আমার মনে হয় তখন কোনো কাজ করা উচিত, যে কোনো কাজ গুছিয়ে রাখা উচিত, যেন আমরা তাড়াতাড়ি করে ঘুমাতে পারি, তাড়াতাড়ি করে উঠতে পারি, আর সমস্ত কাজ যেন করতে পারি, নিজের জন্য যেন সময় দিতে পারি। এগুলো করাটা আমার মনে হয়
15 minutes later. वाले लड़के आए फ्रंट पेज पे तू सड़क के मारानी के बेस में मैं संजू बाबा रॉक करता के जेब में और मैं एम्बुलेंस में पहुंचने वाला গাইস আমরা শিলিগুড়ি ঢুকে গেছি ইতিমধ্যে। আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে এখন দেখাচ্ছি চা বাগান বাদিকে। আর দাদা বলেছিল আমাদের গাড়িটা ঢোকাবে 4টে, কিন্তু অলরেডি আমরা তার অনেকক্ষণ আগে ঢুকে গেছি এখানে। এখন আমরা লোকেশন চেঞ্জ করে গ্যাংটক হয়ে গেছে আমাদের মেইন ডেস্টিনেশন, যেখানে আমরা যেতে চাইছি। ঠান্ডা ঠান্ডা কুল 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 ঠান্ডা ঠান্ডা কুল। দেখো তরমুজ গাছ এখানে, তরমুজ কি বলে ভাই এটাকে? আনারস গাছ হয়ে আছে এটা ভাই। পুরো চা বাগানে ভর্তি, এই পাশ প্লাস এই পাশ, দুপাশেই যদি দেখো চা বাগানে ভর্তি। আর আমরা শিলিগুড়ির মাঝখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর আমরা শিলিগুড়ি পার করে কিন্তু অনেকটা দূর চলে এসেছি। আমরা এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর এখন আমাদের আর ডেস্টিনেশনে পৌঁছাতে 141 কিলোমিটার বাকি। এখানে 4 ঘন্টা দেখাচ্ছে। দাদা কতক্ষণে পৌঁছাতে পারবে? 4 ঘন্টা। 4 ঘন্টা? আশা করছি আমরা 4 ঘন্টায় আগেই চলে যাবো, কারণ যেভাবে গাড়ি চালিয়েছে, কিভাবে চালিয়েছে, রকেট রকেট। ভাই পাহাড়ে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করছি। দেখো লাইফে এরকম কিছু করো যেন সেটা স্মৃতি হয়ে থাকে। এই যে আমরা 4 জন মিলে আসলাম পাহাড়ের ট্রিপে, সবাই কিন্তু আমরা মানে বাই কার পাহাড়ে আসা ফার্স্ট টাইম, তাও আবার ঘর থেকে বেরিয়ে। ঠিক আছে, তা আমাদের জীবনে এই 4 জনের জীবনে মেমোরিজ হয়ে থাকবে সবার মধ্যে, যে হ্যাঁ যতদিন পরেই দেখা হোক না কেন, যতদিন পরে লাইফে মানে মৃত্যু যদি 10 দিন আগেও যদি দেখা হয়, তবেও কিন্তু এই কথাটা আমাদের মনে পড়বে, ভাই আমরা একসাথে কিন্তু গেছিলাম এখানে গাড়ি চালিয়ে। হ্যাঁ একটা সময় হয়তো এক একজনের কাছে 3টে 4টে গাড়ি থাকবে, কিন্তু আজকের দিনের কথা মনে থাকবে। আর এটা তো ফার্স্ট ডে ব্লগ, এরকমই প্রতিদিন একটা করে ব্লগ আসবে। তো তোমরা ফলো করে রাখো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে যে ব্লগটা হয়েছে, বেসিক্যালি আজকে আমরা সিনেম্যাটিকে হালকা কিছু দৃশ্য দেখাবো, কারণ আমরা সারাদিনই গাড়ি চালিয়েছি আর আমাদের বকবক গুলো আপনারা শুনছেন। হ্যাঁ এর পরে যে ভিডিওগুলো আসবে না, সেখানে সেগুলো হবে বকবক কম বাই দৃশ্য বেশি, তাই সেইগুলোই দেখাবো। দারুণ দারুণ মুহূর্তগুলো আমরা ক্যাপচার করে রাখবো, মেমোরিজ করে রাখবো। আমরা শুরু হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশন। এবার আমরা হোটেল দেখবো, সুন্দর একটা লোকেশনে থাকবো। তার আগে খুব জোর খিদে পেয়েছে, মানে আমরা সবাই মিলে কিন্তু শপথ নিয়েছি যত সময় আমরা ডেস্টিনেশন না পৌঁছাবো, পাহাড় না দেখবো, তত সময় আমরা কিছুই খাবো না, মানে দুপুরের খাবো। এবার দেখাও ব্যাকের সিনটা দেখাও। ও ভাই আলাদা ভাই। यूं ही चला चलना ही यूं ही चला चलना ही कितनी हसीन है ये दुनिया फूल सारे झमेले देख फूलों के मेले बड़ी रंगीन है ये এত খুশি এত আনন্দ কোথায় ধরে রাখবো, মানে রাখার মতো জায়গা নেই। তাহলে সিদ্ধার্থ, তুমি পাহাড়ে গাড়ি চালিয়ে কেন মজা লাগে? তোমার যেটা শখ ছিল পাহাড়ে গাড়ি চালাবে, একদম মানে ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, সেগুলোকে পূরণ করছি ভাই। এতটাই ভালো লাগে যে সমস্ত নিজের শখগুলো নিজে খাটনি করে পূরণ করছি। এটার মধ্যেই একটা আলাদা মজা। এই যে চালাচ্ছি, মানে মন ভরে গেল।
গাড়ি তো অনেকজনের কাছে আছে, সবাই তো রাস্তায় যাবে, সব রাস্তায় যাবে, সবাই যাবে পারে, হ্যাঁ, সবাই কিন্তু এই যে ভাবে- পাহাড়ে যে এই পাহাড়ে যে আঁকিবুকি মানে রাস্তায় অ্যাকচুয়ালি সবাই আটকে থাকে হ্যাঁ। কোন জায়গায় বলো তো কি হবে, কি হবে যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায় সেই ওই ভয়। একটা প্রশ্নতে না সারা জীবন আটকে থাকে। আর সবথেকে ভালো যে এই পাহাড়ে যে আঁকিবুকি রাস্তায় গাড়ি চালিয়ে যে কি মজা, যে না চালাবে সে কখনোই বুঝবে না, তাকে আসতে হবে, চালাতে হবে। এই যে হালকা মাথা ধরছে, হালকা কান তব্দ হয়ে আসছে, কারণ আমরা ধীরে ধীরে উঁচু এই যে আমরা ওই জন্য জানলাটা খুলে দিয়েছি, যেন এই যে এখানে যে হ্যাঁ আমাদের এই জঙ্গলের আওয়াজটা কি ভালো লাগছে, দারুণ দারুণ। ডাইরেক্ট তাহলে সিগন্যাল ট্রেন যাবে, তাই তো? হ্যাঁ এরকম। হ্যাঁ এখানে থেকে তো বাঞ্জি জ্যামটা হয়েছে। হ্যাঁ আর আমরা ঢুকে পড়েছে এখন টানেলে। গাইজ এখন আমরা চলে এসেছি সিকিমে। সিকিমে তো অনেক আগেই পৌঁছে গেছি। হ্যাঁ মানে গ্যাংটক ঢুকলাম আমরা এখন এমজি মার্কেট প্রপার একদম। এখন আমরা গ্যাংটক ঢুকে গেছি আর এখানে শিবদা ড্রাইভিং করেই যাচ্ছে। আমাদের লেট হয়েছে কিন্তু আমরা হার মানেনি, আমরা ঢুকে গেছি। জয়দেব ঘুম কেমন হয়েছে? ভাই অন্ধকার হয়ে এসছে। কি তাকে রয়েছিস কেন? শুরু কর খাওয়া। ও চলে এসেছে খাবার। টোটাল তাহলে কতটা গাড়ি চালানোর পর এই খাবার খাচ্ছ? ভাই সকাল 4:30টার সময় বেরিয়েছি, মানে অ্যাকচুয়ালি 4টের সময় মানে ঘর থেকে বেরিয়েছি। সারা মানে রাত গুগল তো- ম্যাপকে আমরা ভুল প্রমাণ করে দিয়েছি, গুগল ম্যাপ যা টাইমিং দেখিয়েছে তার আগে তার ঢুকে আগে গেছি। ঢুকে গেছি। আমি চালিয়েছি, ভাই চালিয়েছে, সায়ন চালিয়েছে। এখন এখানে একটু চালাতে একটু রিস্ক হচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না, চালিয়ে নেবো এখানে। তাড়াতাড়ি করে আমরা সেট করে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে বহুত জার্নি হয়ে গেছে প্রচুর। তো রেস্ট নিয়ে সকালবেলা একটু এদিক ওদিক হাঁটা চলাতে বেরোবো, একটু ঘুরবো। তো চলো গাইজ, গুড নাইট, পিস আউট। कितनी हसीन है ये दुनिया